ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে বসবাস করলেও অনিয়ম আর দুর্নীতির হাতিয়ার হিসাবে খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ২০০০ সালে গুলশানে সরকারি লিজকৃত জমির প্লট ইস্টার্ন হাউজিংয়ের নামে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ। বিনিময়ে বাগিয়ে নেন একটি ফ্ল্যাট। একইভাবে ২০২২ সালে পূর্বাচলে মা রেহেনা এবং ভাই বোনের নামে ১০ কাঠা করে রাজুকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এ ঘটনায় দুদক সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আগামী ২৭শে এপ্রিল টিউলিপের আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির বিষয়ে তার বক্তব্য আদালতেই দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার, এটা তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। আদালতে হাজির না হলে তাকে ফেরাতে কি ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক? সাংবাদিকদের এমন প্রশ্নে সংস্থাটি জানায়, আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিউলিপকে ফেরাতে কাজ করবে দুদক। নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে যদি হাজির না হন তাহলে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন ৮৭ কোটি টাকার জমি ১,০০০ কোটি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, তার ছেলে সায়ান এফ রহমান সহ মোট ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।